আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এফ বেস 16 বা বেস 16 এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। আমাকে কি বলছে যে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। কোন সংখ্যায়? দশমিক সংখ্যায়। তাই যখন বলবে কোনো সংখ্যাকে যেই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো, তাহলে তখন আমাকে দেখতে হবে যে সংখ্যাটিকে আমি দশমিক সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে। তা আমি দেখতে পাই এফ বেস 16। তাহলে আমরা জানি যে 16 বেস হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির? 16 বেস হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির। যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। যখন দেখলাম হেক্সাডেসিমাল, তখন বুঝতে হবে যে আমার যে এই হেক্সাডেসিমাল সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। আমি এখানে দেখতে পাই এফ 16। তাহলে আমি বুঝতে পারি এই সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাকে, হেক্সাডেসিমালের পূর্ণ সংখ্যাকে যদি আমি দশমিক সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমাকে কোন কৌশল অবলম্বন করতে হবে? তখন আমাকে গুণ করার যে কৌশলটি রয়েছে সেই গুণের কৌশলটি অবলম্বন করতে হবে। তারপর প্রশ্ন হচ্ছে যে আমি যে গুণ করব এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে কি দ্বারা গুণ করব? আমরা গুণ করব হেক্সাডেসিমালের যে বেস 16 দ্বারা এই সংখ্যাটিকে গুণ করব। গুণ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যাটির পজিশন নির্ণয় করে নিতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যাটির পজিশন নির্ণয় করে নিতে হবে। তাহলে আমার যে কাজটা কিভাবে করব চলো দেখা যাক। সংখ্যাটা হচ্ছে আমার এফ বেস 16 সমান সমান কি করতে হবে? এইখানে আমার বেস 10 কোন সংখ্যা? দশমিক সংখ্যা। তাহলে এফ যে 16 মানে হেক্সাডেসিমাল যে এফ রয়েছে এইটা যদি আমি দশমিক সংখ্যায় লিখি তাহলে আসলে কত হবে? তাহলে এখন শুরু করি। অতএব এফ 16 সমান সমান আমি কি লিখব? এখন গুণ করব কি? বেস 16 দিয়ে। তার আগে আমার কি করতে হবে? পজিশন নির্ণয় করে নিতে হবে। তাহলে পজিশন কি হবে? প্রথমটা হবে 0, তারপরে হবে 1, তারপরে 2 3 4 5 যত সংখ্যা থাকবে যে ডান থেকে বাম দিকে এভাবে 0 1 2 3 4 5 এভাবে আমরা পজিশন বসাইয়া নেব। এখন প্রথমে কি আছে? f ইনটু 16, f ইনটু 16। এটার এই যে f এর আমার পজিশন কত? 1 যোগ f ইনটু 16, এই f এর পজিশন কত? 0 সমান সমান। এখন f দশমিক সংখ্যায় যে আমাদের প্রতীক রয়েছে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি, তার মধ্যে কিন্তু আমার কি নেই? কোনো এরকম বর্ণ নেই। কিন্তু হেক্সাডেসিমালে এ বি সি ডি ই এফ কয়টি বর্ণ রয়েছে এবং এর মানও রয়েছে। সেটা কি? যেমন এ সমান সমান কত? 10, বি সমান সমান 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। এই হচ্ছে আমার মান। এখন আমার কি করতে হবে? যখন এই বর্ণ আসবে তখন তার মান বসিয়ে নিতে হবে। আছে কি এফ, তাহলে আমার এফ এর মান কত? 15। এফ এর মান 15। তাহলে 15 গুণ কোন সংখ্যার পাওয়ার যদি আমার কি থাকে 1, তাহলে সেই সংখ্যা গুণ 16 যোগ এফ এর মান কত? 15। তাহলে 15 গুণ, এখন কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। 0 হলে কোন সংখ্যা যদি 0 হয় তবে তার মান হবে 1। সেক্ষেত্রে আমি এখন করব কি? 16 গুণ 15। তাহলে আমি এখানে একটু করে নিই। 16 গুণ 15। প্রথমে 5 দিয়ে 5 7 30 এর 0 হাতে থাকে 3, 5 8 5 আর 3 8, একটা বাদ দিয়ে 6 1 কে 6 1 1 কে 1, তাহলে 0 8 আর 6 14, 14 4 হাতে 1 1 আর 1 2, 240। 240 যোগ 15 কে 15। এখন এই 240 এর সাথে আবার 15 যোগ করতে হবে। যোগ 15 কত হয়? 5 5 2 255। 255 আমি পেলাম। গুণফল কত পেলাম? 255।
55। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার আলটিমেট রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট হচ্ছে এটা যে অতএব এফ এফ বেস 16 সমান সমান 255 বেস 10, অর্থাৎ আমাদের 16 বেজের অর্থাৎ 16 বেজ হেক্সাডেসিমালে এফ এফ সমান হচ্ছে আমার দশমিকে 255 এবং এইটি হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট। এক্সাম্পল 2 হচ্ছে 0.53 0.53 বেস 16 এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। এই সংখ্যাটিকে কি দশমিক সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমার কোন সংখ্যায় নিতে বলছে? দশমিক সংখ্যায়। তাহলে দশমিক সংখ্যায় যদি নিতে যাই তাহলে আমাকে আবার ভাবতে হবে যে যে সংখ্যাটিকে আমি দশমিক সংখ্যায় নেব এই সংখ্যাটি আমার কোন পদ্ধতির সংখ্যা পদ্ধতিতে রয়েছে। আমি এখানে দেখতে পাই এই সংখ্যাটির বেজ আছে 16, তাহলে বুঝতে পারি 0.53 এই সংখ্যাটি রয়েছে আমার হেক্সাডেসিমালে। যখন দেখবো হেক্সাডেসিমাল তখন বুঝতে হবে যে হেক্সাডেসিমালের এই সংখ্যাটি কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। আমরা দেখতে পাই 0.53, তার মানে আমি জানতে পারি এই সংখ্যাটি রয়েছে ভগ্নাংশ সংখ্যায়। তাহলে হেক্সাডেসিমালের যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে এটাকে আমরা কোন প্রক্রিয়ায় দশমিক সংখ্যায় রূপান্তর করব? আমরা এটা গুণের প্রক্রিয়ায় দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমার কি করতে হবে চলো দেখা যাক। যে আমার কাজটা হলো 0.53 বেস 16 সমান সমান আমাকে যেটা করতে হবে বেস 10। বেস 10 কি দশমিক সংখ্যা, যে 0.53 বেস 16 এটা দশমিক সংখ্যায় কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। অতএব 0.53 বেস 16। এখন যে গুণ করব, গুণ করার আগে আমার কি করতে হবে? পজিশন নির্ণয় করতে হবে। পজিশন নির্ণয় করতে হবে। কিভাবে করতে হবে? আমরা এটা পরীক্ষার খাতায় লিখব না, পাশে রাপে কিংবা পেন্সিল দিয়ে প্রশ্নের উপরে লিখে নেব, তাহলে ভালো হবে। আর যারা আমরা ওদের না লিখে করতে পারবো সেটা তো খুবই ভালো। সেক্ষেত্রে আমার প্রথমে গুণ করতে হবে 5 ইন্টু 16। এখন যে গুণ করবেন পজিশন আমি কত বসাবো? ভগ্নাংশের পজিশন -1 -2 -3 -4 এভাবে যাবে। তাহলে আমার 5 এর এটার পজিশন কত? -1। তাহলে -1 যোগ 3 ইন্টু 16 এটার পজিশন কত? -2। আমি 16 এর উপর -2 বসিয়ে দিলাম। এরপর কত হয়? 5 ইন্টু পাওয়ার যদি -1 হয় তার মানে 1 বাই সেই সংখ্যা পাওয়ার 1 যোগ 3 ইন্টু পাওয়ার যদি -2 হয় তার মানে 1 বাই সেই সংখ্যা পাওয়ার 2। এখন আমার কি করতে হবে? 5 ইন্টু 1 বাই পাওয়ার 1 হলে মান কত? 16। 3 ইন্টু এখানে 1 বাই পাওয়ার যদি 2 হয় সংখ্যাটাকে দুইবার লিখে গুণ করতে হবে। তাহলে 16 গুণ 16 6 16 96 16 একে 16 6 9 4 15 5 হাতে 1 256। তাহলে এখানে কত হবে? যে 256। এখন আমরা এটা যদি গুণ করি তাহলে 5 আক্ষে 5 নিচে কত? 16 যোগ এটা যদি আমরা গুণ করি তাহলে 3 আক্ষে 3 3 আক্ষে 3 বাই 256 3 আক্ষে 3 বাই 256। এখন আমরা কি করব? এখানে 16 দিয়ে 5 রে ভাগ দেব, তাহলে মিলে যাবে। আমার কত হয়? সমান সমান 0.3125 যোগ এখন আমার 256 দ্বারা 3 কে ভাগ করতে হবে 200, তাহলে আমি ফলাফল পাবো এটা। তাহলে আমার কত দাঁড়ায়? যোগ 0.01171875 এটা। এখন এই যে আমার সংখ্যাটা হলো, এখন এই দুইটাকে আমার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমার সমান সমান হয় 0.32421875। তাহলে আমার যে সংখ্যাটা দাঁড়ায় 32421875।
এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার আলটিমেট উত্তরটা কি? অতএব 0.53 বেস 16 সমান সমান 0.32421875 বেস 10। এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। এবার এক্সাম্পল 3 নিয়ে আলোচনা করবে। এক্সাম্পল 3 হচ্ছে 9a.8 বেস 16 বেস 16 এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমি কোন সংখ্যায় রূপান্তর করব? দশমিক সংখ্যায়। তাহলে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে আমাকে যে বিষয়গুলোকে মাথায় নিতে হবে সেটা যে সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যাটা কোন পদ্ধতির সংখ্যায় রয়েছে। আমি এখানে দেখি কি বেস 16, তার মানে এটা হেক্সাডেসিমাল সংখ্যায় রয়েছে। তারপরে দেখতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যায় যে সংখ্যাটি রয়েছে সেটি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমি এখানে দেখতে পাই 9a.8, তার মানে পূর্ণ সংখ্যাও রয়েছে এবং ভগ্নাংশ সংখ্যাও রয়েছে। তাহলে যখন দেখবো কোনো হেক্সাডেসিমাল সংখ্যাটি পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা একসাথে রয়েছে, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একসাথে রয়েছে, সেটাকে আমার দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব? উত্তর হচ্ছে আমরা গুণের পদ্ধতি অবলম্বন করব। এখন প্রশ্ন হচ্ছে কি দ্বারা গুণ করব? হেক্সাডেসিমাল সংখ্যার যে বেস 16 এই 16 দ্বারা আমরা গুণ করব, যে এই 16 দ্বারা আমরা গুণ করব। তাহলে আমি এখন 16 দ্বারা যে গুণ করব কিভাবে করব সেটা চলো দেখা যাক। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে 9a.8 বেস 16 সমান সমান এই যে আমার ডেসিমেলে কত হবে সেই সংখ্যাটা লিখতে হবে। তাহলে অতএব 9a.8 বেস 16 সমান সমান, এখন গুণ করতে হবে কি দ্বারা? এই যে আমার হেক্সাডেসিমালের বেস 16 এই 16 দ্বারা গুণ করতে হবে। তার আগে আমার কি করতে হবে? পজিশন নির্ণয় করতে হবে। তাই দশমিক আগে 0 1 2 এটা -1 এভাবে আমাকে পজিশন বসিয়ে নিতে হবে। তারপরে আমি কি করব? এখন যে 9 × 16 এটার পজিশন কত? 2 যোগ a × 16 এটার পজিশন কত? 1 যোগ f × 16 পজিশন কত? 0। তারপর কত? যোগ 8 × 16 পজিশন কত? -1। এখন আমি এখানে কি করব? 9 × যে সংখ্যাটা রয়েছে 16 পাওয়ার কত? 2। তাহলে আমার 16 দুইবার লিখে গুণ করতে হবে। 16 গুণ 16 কত হয়? 6 16 96, 16 আর 16 6 9 4 15 5 হাতে 1 1 আর 2 256 যোগ। এখন আমার এই যে a দশমিক সংখ্যায় যেহেতু নেব, আমার দশমিক সংখ্যায় তো এই বর্ণ নেই কিন্তু হেক্সাডেসিমালে রয়েছে। তা আমরা জানি যে a সমান কত? 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14, f সমান 15। তাহলে এখন আমার এখানে কত আছে? a। তাহলে a সমান কত আমার? 10। তাহলে আমি এখানে লিখব 10 × 16 পাওয়ার 1 হলে 16। f এর মান কত? f এর মান হচ্ছে আমার 15। তাহলে এখানে লিখব 15 গুণ, এখন 15 গুণ কোন সংখ্যার পাওয়ার যদি কি হয়? 0 হয় তার মান হবে 1। 15 1 যোগ 8 × -1 হলে 1 বাই কি? সেই সংখ্যা পাওয়ার হবে সেই সংখ্যা। এখন এখানে একটা লক্ষণীয় বিষয় যে 9 × 56 যোগ 10 × 16 যোগ 15 × 1 যোগ। এখন এইখানে কি করতে হবে? এইখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা এটা যদি গুণ করি 8 × 8
আর নিচে হবে কি 16 পাওয়ার যেহেতু 1, তাহলে এটার 16 পাওয়ার কি 1, তার মানে এখানে হবে 16। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে 9 ইন্টু 256, 9 গুণ 256, এটা কি করতে হবে? ক্যালকুলেটর থাকলে আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো অনায়াসে, আর যদি না থাকে আমরা রাপে করে নেব। এখন প্রশ্ন হচ্ছে যে গুণ কিভাবে আমরা করব। তাহলে আমি করি 256 ইন্টু 9, তাহলে 6 নং 54, 4 হাতে থাকে 5, 5 নং 45, 50, 50 শূন্য হাতে 5, 9 দুগুণে 18 আর 5 23, তাহলে কত? সমান সমান 2304 যোগ 16 10 কত? তাহলে 16 গুণ 10, তাহলে 6 0 0 1 0 0, 6 1 6 1 1 1, 0 6 1, 160, 16 10 160 যোগ 15 1 15 যোগ। এখন এইখানে কত হবে এইটা হচ্ছে একটা বিষয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এখানে আমার 16 দিয়ে 8 কে ভাগ করতে হবে। তো 16 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে এখানে 8 দিয়ে যদি কাটাকাটার সিস্টেম করি, 8 দিয়ে 16 ভাগ করলে কি হবে? 8 কে 8, 8 দ্বিগুণে 16, তাহলে সমান সমান কত হবে? যে 2 এর 1। 8 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 8 কে 8 আর 8 দ্বিগুণে 16, যেমন 8 দিয়ে কাটলে এখানে কাটা যায় না যে 8 কে 8, 8 দ্বিগুণে 16, 8 দ্বিগুণে 16, তাহলে আমার কত? 2 এর 1। কাটাকাটি আমি দেখালাম না, 8/16, এখন হাফ। এখন এই যে আমার সংখ্যাটা হলো, এখন আমি এইটারে কি করব? আমি এখন এই তিনটাকে একটু যোগ করে ফেলি, তাহলে বা একসাথেও করতে পারবো। আমি যদি আবার লিখি যোগ 160 যোগ 15 যোগ, এটা করতে হবে, তাহলে 2 দিয়ে 1 এর ভাগ করতে হবে, যায় না 0 10 0, 5 দ্বিগুণে 10, তাহলে কত? 0.5, 0.5। এখন এই কয়টাকে যোগ করতে হবে। এই যোগটা কিভাবে করতে হবে? 2 3 0 4, 160 15, আর এইটা লিখতে হবে বাইরে, কারণ দশমিক মূল সংখ্যা এপাশে লিখতে হবে ডান দিক থেকে, আর দশমিকের ভগ্নাংশ সংখ্যা এপাশে লিখতে হবে, এভাবে যোগ করতে হবে। তো এখন 5 এর 5 দশমিক, 5 আর কত? 9, 6 এর 1 7, 3 এর 1 4, 2 এর 2, তাহলে সমান সমান আমার হয় কত? 2479.5, 9.5। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কি? যে আমার আলটিমেট রেজাল্টটা কি হবে? আমার আলটিমেট রেজাল্টটা তো আমার নির্ণয় করা লাগবে, সেটাই হচ্ছে মেইন। তাহলে সেক্ষেত্রে হবে অতএব যে 9a.8 বেস 16 সমান সমান 2479.5 বা 50, এটা হচ্ছে বেস 10। এইটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার, যেটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার 24795.0, এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। কারণ এখানে 5 থাকলে অনেকবার বুঝে না, সেজন্য আমি 0 বসিয়ে দিলাম, কারণ দশমিকের পরে 5 একটা সংখ্যা থাকলে পরবর্তীতে একটা শূন্য আছে, এটা বোঝা যায়। এখানে আমি লিখে দিলাম যে 0.50, অথবা 0 না থাকলে 5 মিনি 50ই বুঝে। তাহলে এটা হলো আমার আলটিমেট উত্তর। এখন আশা করি তোমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় খুব ভালোভাবেই বুঝতে পেরেছো।